এখানে কি হয়েছিল? আমরা একটা জানাজা করছি দরশিদপুরে। জানাজা শেষ করে যাওয়ার পথে দেখলাম যে একটা মোটরসাইকেল একটা লোক রাস্তা ছটফটাচ্ছে এবং তার গাড়ি প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দেখলাম যে লোকটাকে কেউ হাসপাতালে যাওয়ার মতো তেমন কেউ নেই। আমরা আরেকটা গাড়িকে জোরপূর্বক একটা সিএনজি ড্রাইভারকে রিকোয়েস্ট করে তাকে কবিরাজ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাইছি এবং তার গাড়িটা আমার জিম্মায় আছে। আমি পার্শ্ববর্তী বাড়িতে রাখছি। আমরা ট্রিপল লাইনে ফোন করছি, থানাকে জানাইছি, অবগত করছি। থানা পুলিশ আসলে আমরা গাড়িটা থানা পুলিশকে বুঝে দেবো এবং এই লোকটা ঠিকানা আমরা কেউ জানি না, তার বাড়ি কোথায়, ঘর কোথায়। ওনার যে অবস্থা দেখছি তাতে ওনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর দরবার তাকে মনে করে আল্লাহর দরবার তাকে সুস্থ করে। তবে তার বর্তমান অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা পথচারী, আমাদের দায়িত্ববোধ থেকে তাকে হাসপাতালে পাঠাইছি এবং তার সাথে যে মোটরসাইকেল ছিল এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমি আমার জিম্মায় পার্শ্ববর্তী বাড়িতে রাখছি। আমি ভিক্টিমের পিছনে ছিলাম, আমি সিএনজি ড্রাইভার। উনি সামনে একটা ট্রাক দাঁড়ানো ছিল, উনি ট্রাকের পিছনে মারিয়া দিয়েছে। উনি একা ছিল হোন্ডাতে, মারিয়া দিয়ে সে পড়ে গেছে। উনি কি গাড়ি চালানোর সময় অন্যমনস্ক ছিল? সেই কথা তো আমরা খেয়াল করি না। অন্যমনস্ক ছিল না, কথা ছিল সেটা তো আমরা খেয়াল করি না। ওনার গতি আছিল গাড়ির। এই যে প্রতিনিয়ত কবিরাট থেকে বসুরহাট রোডে অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে, এটা নিয়ে আপনি কিছু বলেন? আমি একটু বলতে চাচ্ছিলাম যে বসুরহাট টু কবিরহাট পর্যন্ত যে রোডটা, এই রোডটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা রোড। এই রোডে আসলে আমরা অনেক অ্যাক্সিডেন্ট ঘটায়। গত কয়েক মাসের মধ্যে কয়েকটা মানুষ মারাও গেছে। কিন্তু কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারটাতে আসলে আমার কবিরহাট উপজেলার সাংবাদিকবৃন্দু মানববন্ধন করেছে, অনেক আলোচনা এটা নিয়ে আমরা আসলে করেছিলাম। আমরা এমপি মহোদয়ের নিকটে জানাইছি এবং উদ্বোধক কর্মকর্তাদেরকেও জানাইছি। অনেকে জানানি পরেও আসলে এখানে কোনো এই রাস্তার সময় কোনো ক্ষতি তারা নেন নাই। আমি মনে করি আসলে কবিরহাট এবং বসুরহাট এবং কবিরহাটের এই রোডটার প্রতি সরকার মাত্র একটু নজর দিবেন যে এখানে এত অ্যাক্সিডেন্ট কেন হয় বা কোন জায়গায় কি দিতে হয়, একটু যদি কাইন্ডলি ওনারা দেন তাহলে এই এলাকার মানুষ ফারাক পাবে। কিন্তু আসলে অনেক মৃত্যু হয়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে এটা আমি আসলে জানি না, পরক্ষণে আসি দেখলাম যে এখানে আমার সাথে কবিরহাট থানার লোকজন এসেছেন, আমি দেখেছি ওনারাও তৎপর। আমরা কবিরহাটের উপজেলার বিভিন্ন জায়গার লোকজনরা খুব তৎপর ছিল, কিন্তু ছেলেটার অবস্থা খুবই খারাপ। এখন তাকে কবিরহাট হাসপাতাল থেকে তাকে মাইজদিতে রেফার করা হয়েছে এবং তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তো আমি একটু বলতে চাই যে সরকার বাহাদুর এই ব্যাপারটা একটু দেখার জন্য আমি সকল কর্মকর্তা এবং রোড হাইওয়ে সকল সবাই